ব্যাপারে কিছু বলছে না, এটা এমন কিছু নিয়ে বলছে যা অনেক আগেই ঘটে গেছে। আমি যাদেরকে চিনি যারা কোরআন নিয়ে কথা বলে, তাদেরকে দেখলে মনে হয় তারা 500 বছর আগেই পড়ে আছে। তারা আধুনিক সময়ের মানুষদের মতো নয়। তারা যখন কথা বলে এমনভাবে কথা বলে যেভাবে আর কেউ কথা বলে না। আমার বন্ধুরা বলে না, সহকর্মীরা বলে না, শিক্ষকরা বলে না, কেউ এইভাবে কথা বলে না। আপনি একজন খতিবের বন্ধু হতে পারেন, তারা এমনভাবে কথা বলে যেন তারা ভিন্ন কোনো যুগের মানুষ, যাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ধর্মীয় আলোচনার পর আমার প্রথম মনোভাব ছিল যে এটি এই সময়ের জন্য নয়, এটি একটি পুরাতন কিছু, প্রাচীন কিছু মানুষের জন্য। এই ধর্ম পালন করে এই যুগে বেঁচে থাকা সম্ভব নয়, অসম্ভব। আর আমি যত লেকচার শুনেছি সব সময় তারা এই কথাই বলতো যে এখনকার সময় কতটা খারাপ, এখন বেশ খারাপ সময়, আগে কতই না ভালো সময় ছিল। তো আমি নিজেকে বলতাম যে কিন্তু ওই সময় তো চলে গেছে, আর এখন খারাপ সময় চলছে, তো কী আর করার। এটি প্রথম সমস্যা। দ্বিতীয় যে সমস্যা আমি দেখেছি, আবারও নিজের মধ্যেই আমি এটি আগে দেখেছি, এরপর আরও লাখ লাখ মানুষের মাঝে, যে এই ধর্ম, এই বইটি খুবই কঠোর, খুবই কঠিন। যেই নিয়মকানুন আছে তা পালন করা সহজ নয়। এই নিয়ম নীতিগুলো কিছু জিনিস থেকে দূরে থাকতে বলে, কিছু করতে বলে, কিন্তু এগুলোর সংখ্যা অতিমাত্রায় বেশি, বেশ কঠিন এবং প্রাসঙ্গিক নয়, পালন করা একেবারেই সম্ভব নয়। আর যদি পালন করতেই হয় তবে আমাকে চরমপন্থী হতে হবে। সাধারণ সুখী কোনো মানুষ এটা পারবে না, এগুলো পালন করতে পারবে না। আর যতই বেশি ধার্মিক আপনি হবেন তত বেশি বিষণ্ণ হবেন, তত বেশি রাগী, দেখতেও প্রচণ্ড রাগী। আমি যত ধার্মিক লোকজন চিনি তারা খুবই রাগী মানুষ। আমি ওই রকম হতে চাই না। তারা এমন হয়েছে তার কারণ নিশ্চয়ই এই ধর্ম বেশ কঠিন, তাই মানুষকেও কঠোর এবং রাগী বানিয়ে ফেলেছে। তারা এমন হয়েছে তার কারণ নিশ্চয়ই এই ধর্ম বেশ কঠোর। শুধু তাই না, আমি আল্লাহ পাকের এই পথে আসার আগে যদি দাড়িওয়ালা কাউকে দেখতাম উল্টো দিকে দৌড় দিতাম, কারণ তারা আমাকে শুধু বলতো কেন আমি জাহান্নামে যাচ্ছি, অথবা তারা আমাকে কিছু করতে বলবে, যাও নামাজ পড়ো, না হলে কোনো প্রশ্ন করবে, তুমি এই পোশাক কেন পরেছ, কি শুনছো, কি দেখছো, থামুন, আমি আপনার সাথে কথা বলতে চাই না, আমাকে একা থাকতে দিন। আপনি আরাম করছেন, পিৎজা খাচ্ছেন, একজন দাড়িওয়ালা কেউ রেস্তোরাঁয় ঢুকলো, এই সেরেছে। আমি ভালোই খাচ্ছিলাম, তার কি এখনই এখানে আসতে হবে? তো দ্বিতীয় মনোভাব হলো এই ধর্ম বেশ কঠোর, যারা মেনে চলে তারাও কঠোর। তৃতীয় হলো কেউ যখন আল্লাহ পাকের ধর্ম নিয়ে কথা বলতো, কেউ আমাকে বলতো না কেন আমাকে মুসলিম হতে হবে, শুধু বলতো হতে হবে, এগুলো তোমাকে করতে হবে। যদি জিজ্ঞেস করি কেন, কারণ না করলে তোমাকে জাহান্নামে যেতে হবে। আমি কেন বিশ্বাস করব? এই প্রশ্ন করা মানে তুমি কাফির হয়ে যাবে, তোমার মনে সন্দেহ আছে, তোমার ঈমান নেই। একই মানুষের কাছে গিয়ে যদি আপনি প্রশ্ন করেন যে পৃথিবীতে তো অনেকগুলো ধর্ম আছে, আমরা কিভাবে জানলাম যে এই ধর্মই ঠিক, তিনি আপনাকে বলবে, আর আমাকে বলেছিল যে এই ছেলে তুমি এখনই উজু করো আর 2 রাকাত নামাজ পড়ো, শয়তান তোমাকে এগুলো বলছে। কিন্তু অজু আর 2 রাকাত নামাজ পড়ার পরও আমার একই প্রশ্ন, আমরা এই ধর্ম কেন অনুসরণ করছি? যখনই আমি কাউকে জিজ্ঞেস করেছি সবাই বলেছে আস্তাগফিরুল্লাহ। কিভাবে তুমি এমন প্রশ্ন করতে পারলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার বাবা মা জানে এই ব্যাপারে? ভাই তুমি বসো, তোমার উপর কোনো রুকিয়া করে দেই। কিন্তু রুকিয়া করার পরও আমার মনে একই প্রশ্ন। এরপর আমি কি ভাবতে শুরু করেছিলাম, আর আরও লাখ লাখ যুবক যুবতী ভাবতে শুরু করে, তাদের কাছে এর কোনো উত্তর নেই। প্রথমত তারা চায় তুমি প্রাচীন মানুষের মতো থাকো,
2015-তে না, 1275-এ বাস করো। তারা তোমাকে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থাকতে বলে। তো প্রথমত এটা প্রাসঙ্গিক নয়, দ্বিতীয়ত এটা বেশ কঠোর, তৃতীয়ত তারা আমার প্রশ্নের উত্তর দিতে চায় না। তারা মনে করে আমার প্রশ্ন হলো শয়তানি কিছু। এই 3 কারণ যথেষ্ট কারো বলার জন্য যে আমি ইসলামের ধারে কাছেও যেতে চাই না। আপনার যদি এই 3টি উদ্বেগ থাকে আর আপনি ইসলামের ধারে কাছেও যেতে না চান, আমি মেনে নিব, এটা যৌক্তিক। তো আমি আপনাদেরকে বেশ আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি যে এমন কোনো দেশে আমি যাইনি, মুসলিম হোক আর নন মুসলিম হোক, যে ঠিক এই রকমই ভাবছে এমন কেউ নেই। একটা লেকচারে যতজন মানুষই আসে তাদের মাঝে শত শত হাজার হাজার মানুষ, মুসলিম হোক আর নন মুসলিম, এই সমস্যায় ভুগছে। বহুদিন ধরে আমি এমনটা দেখছি। আমার জীবনের অনেকটা সময় আমি কোরআন থেকে দূরে ছিলাম। এজন্য নয় যে আমার সময় নেই, বরং এজন্য যে এটা কঠোর, এটি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমি যখন নিউ ইয়র্কে কলেজে গেলাম, আমি ফিলোসফি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি যখন নিলাম, ফ্রয়েড যখন পড়া শুরু করলাম, বিবর্তন যখন পড়া শুরু করলাম, 1400 বছর আগের এক বই কিভাবে আমার প্রশ্নের উত্তর দিবে? নিশ্চয়ই এটি আমার প্রশ্নের উত্তর দিবে না। তো এটির কাছে যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতের কারণে আর কোনো কারণ নেই। فإن الله يهدي من يشاء। শুধু এই কারণে যখন আমি আল্লাহ পাকের বইয়ের সাথে পরিচিত হলাম আর ভাগ্যবশত দারুণ কিছু শিক্ষকের সন্ধান পেয়েছিলাম, তখন বুঝতে পারলাম এই 3টি প্রশ্নই মূলত সত্য নয়, অবিশ্বাস্যভাবে এটি প্রাসঙ্গিক। এতে আমার প্রশ্নের উত্তর রয়েছে। আমার ব্যক্তিগত সমস্যার, এই যুগেরই, সমাজের বা দুনিয়ার সমস্যার কথা পরে, ওটা দ্বিতীয় বা তৃতীয় ধাপ। আমি নিজের ব্যক্তিগত সমস্যাবলীর কথা বলছি। এই বইতে সে উত্তর আছে। দ্বিতীয় সমস্যা ছিল এটা কঠোর। যত আমি গবেষণা করেছি আমি বুঝেছি মূলত মানুষ হলো কঠোর। এই বইটি মোটেও কঠোর না। আল্লাহ পাক বইটিকে রহমত হিসাবে পাঠিয়েছেন, কিন্তু আমাদের মাঝে তা নেই। তাই আমরা যখন কথা বলি আমরা রহমতটা উজ্জ্বল রাখি। আল্লাহ পাকের বই তা করে না, আমরা করি। আমাদের ধৈর্য সহ্য নেই। এই ব্যাপারে আমি পরে কথা বলবো। তৃতীয় সমস্যা ছিল আমার প্রশ্নের কেউ জবাব দিচ্ছে না। আমার প্রশ্ন আছে আর তারা বলে আস্তাগফিরুল্লাহ, শয়তান। অথচ কোরআন বলছে তোমাদের প্রশ্ন আর সমালোচনাগুলো নিয়ে আসো। দুনিয়ার কোন ধর্ম বলে আসো সমালোচনা করো? শুধু ইসলাম, আর একটিও নেই। তোমাদের প্রশ্ন আর সমালোচনাগুলো নিয়ে আসো। আমি যখন পড়ছিলাম আমি ভাবছিলাম এগুলো কি বলছে। فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله। আমি তো ভেবেছিলাম এখানে লেখা থাকবে বিশ্বাস করো, না হলে তোমাকে পড়তে হবে। অথচ কিনা এখানে বলছে আফালা তাকিলুন, তোমরা ভাবো না কেন? অন্য কোন ধর্ম তোমাকে নিজের মতো ভাবতে বলে? অন্য সব ধর্ম বলে ভাবনা থামাও, বিশ্বাস করো। আর কোরআন বলছে কোনোভাবেই তুমি চিন্তা করা থামাবে না, তোমাকে চিন্তা করতেই হবে। আর শুধুমাত্র তখনই তুমি সত্যিকার অর্থে বিশ্বাস করতে পারবে। আর কোনো ধর্ম নেই এমন। আমরা বলতে থাকি নন মুসলিমদের দাওয়াত দেওয়ার ব্যাপারে। আমি বলছি আমাদের নিজেদের উম্মাহ কোরআন থেকে দূরে সরে গেছে। যখনই তারা কোরআন সম্পর্কে কিছু শুনছে, তারা শুনছে এমন কিছু যা কঠোর, যা প্রাসঙ্গিক নয়, আর যা তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে না। অথচ কোরআন মোটেও এমন নয়। এখানে সব প্রশ্নের উত্তর আছে, কিন্তু যে এটা উপস্থাপন করছে সে ওইভাবে উপস্থাপন করছে না, ভুলভাবে বর্ণনা করা হচ্ছে। আমরা কোরআনকে অতি ভুলভাবে উপস্থাপন করছি। এই সমস্যাটি আমি আমার সামনে দেখেছি। এই সময়ের চ্যালেঞ্জ এটাই, আমার কাছে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কত কিছুই না বলা হয় কোরআনের আয়াত নিয়ে,
খুব সহজ একটি আয়াত তুলে ধরা, মোটেও কঠিন নয়। আর এর অপব্যবহারও খুবই সহজ, খুবই সহজ। আর মানুষ এটা করেও। মাঝে মাঝে মানুষ এমন অপব্যবহার করে কোরআনের আয়াতের, আর নিষ্পাপ মানুষ মারা যায়। এই কোরআনের এই অপব্যবহার এই দুনিয়াতে শুধু ফাসাদ তৈরি করে না, রক্তপাতও ঘটানো হয় এর নামে। এমনটা হচ্ছে। এমন অপব্যবহারের মাধ্যমে মানুষ আরও দূরে সরে যাচ্ছে কোরআন থেকে। এমনটা হচ্ছে। এমন অপব্যবহারের মাধ্যমে মানুষ আরও দূরে সরে যাচ্ছে কোরআন থেকে। এমনটা হচ্ছে। এমনভাবে কোরআন নিয়ে মানুষ কথা বলছে যে এমনকি মুসলিমও বলছে ইসলাম আমার আর দরকার নেই, আমি সরে যেতে চাই। এটা হলো এই সময়ের ট্র্যাজেডি। এখন আমি এই ট্র্যাজেডির ব্যাপারে কথা বলা বন্ধ করব, কারণ আপনারা অনেক শুনেছেন এই ব্যাপারে। আল্লাহু আনজালা মিনাস সামাই মাআন। আল্লাহ মূলত তিনিই সেই সত্তা যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন। আল্লাহ বৃষ্টির ব্যাপারে কথা বলছেন। এবার শুনুন, ফাআহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। অতঃপর তিনি পৃথিবীকে জীবন দান করেন। পৃথিবীর কোন অবস্থার পর? মৃত অবস্থার পর। আল্লাহ পৃথিবীকে জীবন দেন পৃথিবীর মৃত অবস্থার পর। পৃথিবীকে জীবন দেওয়ার জন্য আল্লাহ কী ব্যবহার করছেন? পানি। এই উদাহরণে আল্লাহ পানি দেন পৃথিবীকে, আর এই পদ্ধতিতে মৃত পৃথিবী জীবন ফিরে পায়। বৃষ্টি ছাড়া এই পৃথিবী বাঁচতে পারত? এই পৃথিবী বৃষ্টি ছাড়া বাঁচতে পারে না। এটা হলো পৃথিবীর জীবন। সবাই এই ব্যাপারে পরিষ্কার। আচ্ছা, তাহলে সামনে যাই। ইউম্বিতু লাকুম বিহি আয-যারা ওয়াজ-যাইতুন ওয়ান-নাখিল ওয়াল-আ'নাব ওয়া মিন কুল্লিস সামারাত। উভয় আয়াত সূরা নাহলের। আল্লাহ আমাদের জন্য উৎপাদন করেন পানি ব্যবহার করে দুই ধরনের জিনিস। দুটোর প্রকারভেদ বলছি। একদিকে আছে চাষ জমি, পাম বৃক্ষ, আঙুর। এগুলো নিজ থেকে উৎপন্ন হয় না। আপনাকে সেসব গাছের পরিচর্যা করতে হবে। একটা চাষ জমি প্রস্তুত করতে হবে। কোনো চাষ জমি নিজ থেকে তৈরি হয় না, প্রচুর মেহনত করতে হয়। চাষ জমিটি সঠিকভাবে তৈরি করতে হয়। বুঝা গেল? সুতরাং আল্লাহ যখন বলেন সব ধরনের ফল, এখন যদি আপনি দক্ষিণ আমেরিকার জঙ্গলগুলোতে যান অথবা আফ্রিকায় যান, যেখানে সব ধরনের ফল দেখবেন, হ্যাঁ সব ধরনের ফল, কিন্তু সেসব জঙ্গলে কি চাষি আছে? না, ওগুলো নিজ থেকেই বড় হয়। আল্লাহ যা বলছেন তা হলো তিনি পানি পাঠান আসমান থেকে। আর যখন তিনি বলেন আসমান থেকে পানি পাঠান, কিছু ফল অথবা শাক সবজি আছে যেগুলো মানুষকে চাষ করতে হবে, সেগুলো যত্ন নিতে হবে। যত্ন ছাড়া সেগুলো বড় হবে না। আর এমন কিছু গাছ আর ফল আছে যেগুলো নিজ থেকে বড় হয়ে উঠবে আপনার কোনো মেহনত ছাড়াই। সেগুলো বাহিরে নিজে নিজেই বড় হয়, তাই না? দুই ধরনের জীবন আসে পৃথিবীতে যখন বৃষ্টি হয়, বুঝলেন? আচ্ছা, কিন্তু আশ্চর্যজনকভাবে যে আয়াতটা আপনাদের বললাম, আল্লাহু আনজালা মিনাস সামাই মাআন, এটা আসলে আসমানের পানির কথা বলছে না। সেটা আয়াতের দ্বিতীয় অর্থ। প্রধান অর্থ হলো সেটা যেটা পূর্বের আয়াতে ইঙ্গিত করা হয়েছে। আর পূর্বের আয়াত হলো ওমা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুম আল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদাও ওয়া রাহমাতান লিকওমি ইউমিনুন। পূর্বের আয়াত বলছে আল্লাহ কিতাবটি পাঠিয়েছেন আসমান থেকে। পরের আয়াতে তিনি বলছেন আল্লাহ পাঠিয়েছেন পানি আসমান থেকে। সুতরাং যদি আপনি বুঝতে চান কিভাবে পৃথিবীর উপর আল্লাহর কিতাব প্রভাব ফেলে, আপনার বুঝতে হবে কিভাবে পানি পৃথিবীর উপর প্রভাব ফেলে। বুঝা গেল? এবার পানি কি করে? পানি পৃথিবীতে জীবন আনে। এটা পৃথিবীর বেঁচে থাকার জন্য জরুরি। হ্যাঁ, সুতরাং পৃথিবীর বেঁচে থাকার জন্য পানি জরুরি হয়ে থাকে যদি আল্লাহর কিতাব সঠিকভাবে সেসব জায়গায় পৌঁছে দেয়া যেগুলো নৈতিকভাবে মরে গিয়েছে, যেগুলো আধ্যাত্মিকভাবে মরে গিয়েছে, কিতাবটি অবশ্যই সঠিকভাবে পৌঁছে দিতে হবে, কারণ বৃষ্টিকে সঠিকভাবে আসতে হবে। বিশেষ করে এমন জায়গায় যেগুলো মৃত, যদিও সেসব জায়গা শত শত বছর যাবৎ মৃত হয়ে থাকে, বৃষ্টির পানি সেগুলোতে প্রাণ সঞ্চার করবে। সুতরাং যত খারাপ অবস্থাই হোক না কেন, পৃথিবী যতই মৃত হোক না কেন, পানি যখন পৃথিবীতে প্রাণ সঞ্চার করতে পারে, পৃথিবীর রাজনৈতিক অবস্থা যতই খারাপ হোক না কেন, নৈতিক অবস্থা যতই খারাপ হোক না কেন, যে কোনো যুগে যে কোনো সময়ে মিডিয়া যতই খারাপ হোক না কেন, মুসলিমরা যতই নিচে নেমে যাক না কেন,
এই কিতাবের ক্ষমতা আছে মানুষের মাঝে আবারও প্রাণ সঞ্চার করার। এই কিতাবের সে ক্ষমতা আছে, বুঝতে পারছেন তো? কিন্তু যখন পানি নেমে আসে দু ধরনের গাছ জন্মায়। যেসব গাছ নিজে থেকে বেড়ে ওঠে, আর কিছু গাছ যেগুলোকে কি করতে হবে। পৃথিবীতে কি এমনও মানুষ আছে যাদের সাথে আমার কোনো দিনই দেখা হয়নি, কোনো দিনই সাক্ষাৎ হয়নি? আমি কেবল একটা ইউটিউব ভিডিও বানিয়েছিলাম, তারপর তারা আমার কাছে বলে, হেই, আমি খ্রিস্টান ছিলাম, আপনার ভিডিও দেখেছি, এরপর মুসলিম হয়ে গিয়েছি, এরপর পরিবারকে ব্যাপারটা বলেছি, তারাও মুসলিম হয়ে গেছে, আপনার সাথে কি একটা ছবি তুলতে পারি? আরে, আমি কি আপনার সাথে ছবি তুলতে পারি? আমি কি কিছু করেছি তাদেরকে? আল্লাহর কথা কোনোভাবে তাদের কাছে পৌঁছেছে, আর তারা নিজ থেকে বড় হয়ে উঠেছে, তাই না? আমাদের কোনো মেহনতের কারণে নয়, বরং আল্লাহ যার অন্তরে ইচ্ছা ঈমান তৈরি করে দেন। আমার যা করার ছিল তা হলো হালকা একটু কাজ করা, আল্লাহ সেটা নিজ থেকে ছড়িয়ে দিবেন। একদিকে লোকজন নিজ থেকে ইসলামে আসবে বনের ফলমূলের মতো, তারা অসাধারণ মানুষ। তার মানে এই না যে দাওয়াতের কাজ হয়নি, কেননা আমরা তো চাষ করিনি। আর আরেক দিকে আছে চাষ জমি, ঠিক? এবার আরেকটা বিষয় বলি, বেশ ইন্টারেস্টিং। আল্লাহ এসব উদাহরণ দেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়ামা ইয়াফআলুহা ইল্লাল আলিমুন। কোরআনে উদাহরণ খুবই দরকারি বিষয়। উদাহরণ হলো কোরআনের মৌলিক বিষয়। এখন কাজ ছিল কৃষিকাজ করা। যুক্তিটি হলো মানবজাতি মানব সভ্যতা হিসাবে বাঁচতে পারত না, আমরা হয়তো গুহা বা জঙ্গলে থাকতে পারতাম, কিন্তু মানব সভ্যতা হিসাবে শহর, দেশ, স্থাপত্য কিছুই হতো না যদি কৃষিকাজ আমরা না করতাম। আর কৃষিকাজ কখনোই হতো না যদি আমরা সেচ ব্যবস্থা না আনতাম, গাছে পানি দেওয়ার পথ তৈরি না করতাম। যদি আপনি পানি দেওয়ার পথ তৈরি না করেন, আপনি কৃষিকাজ করতে পারবেন না। আর যদি কৃষিকাজ করতে না পারেন, সভ্যতা করতে পারবেন না। এত সব কথার মাঝে এই কথাটা বোঝা কি খুব গুরুত্বপূর্ণ? যদি আমরা না বুঝি কোরআন কিভাবে পৌঁছাতে হবে, যদি আমরা না বুঝি কিভাবে মানুষকে গড়ে তুলতে হবে, তাহলে মুসলিম সভ্যতার অস্তিত্ব হারিয়ে যাবে, তারা মরে যাবে। পূর্বের যেসব জাতিকে কিতাব দেয়া হয়েছে, তারা কি আমাদের আগে মারা গিয়েছে? হ্যাঁ, তারা মারা গিয়েছে। এটা অসম্ভব কিছুই না। মূল ব্যাপারটা হলো, যদি আমরা এ কাজ না করি, আল্লাহ চান এ কাজ বাস্তবায়ন করে ছাড়তে। সুতরাং যদি আপনি যোগ্য না হন, ও ইন তাতাওয়াল্লাও ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আল্লাহ তোমাদের জায়গায় অন্য লোক এনে দিবেন। তারা তোমাদের মতো, উর্দু ব্যবহার করি, তোমাদের মতো নিকম্ম হবে না। তারা তোমাদের মতো অকাজের হবে না, তারাই কাজটা করে দিবে। যদি আমরা আমাদের কাজ না করি, আমাদেরকে আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুম ফুকারা। তোমরা তোমাদের কাজ করবে না, আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিবেন।